একটু চায়ের সাথে নিমকি খাওয়ার জন্য নিমকি বানাবো। তার জন্য এখানে 250 মতো আটা নিয়েছি, রুল ময়দা, 1 চামচ নুন দেবো, এতে 1 চামচ নুন দিলাম, 2 চামচের মতো চিনি আছে, এটা দিয়ে দেবো। 1 চামচের কালো জিরে দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। নুন, চিনি, আটা আর কালো জিরে এক সমানভাবে মিশিয়ে নেব। ময়ন দিচ্ছি তেল, সাদা তেল ব্যবহার করছি আমি এখানে। সাদা তেলটা এমনভাবে ব্যবহার করব যতক্ষণ না এভাবে ডেলা হয়ে আসছে। দেখুন এটা হচ্ছে না, আবারও একটু ময়ন হিসাবে সাদা তেল ব্যবহার করব। দেখুন এটা ভালো করে তেল দিয়ে মিশিয়ে নিয়েছি, এই যে হাতে এরপরে মুঠোতে করা যাচ্ছে। এরপরে একটু কম কম জল দিয়ে মাখবো, খুব শক্ত করে মাখবো। আর একটু দেখুন জল ব্যবহার করছি, কারণ এটা হয়নি এখনো পর্যন্ত। এটা মাখা হয়ে গেছে, এ দেখুন শক্ত করেই মেখেছি, খুব বেশি নরম করিনি এটাকে, আবার খুব শক্তও করিনি। এটাকে এরপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, দিয়ে এটাকে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এটাকে রুটির মতো লেচি কাটবো। 6টা দেখুন লেচি কেটে নিয়েছি। এরপরে চাকতিতে একটু আটা দিয়ে এই লেচিগুলো রুটির মতো করে মেলে নেব। দেখুন এটা খুব পাতলা করিনি, একটু মোটা রেখেছি। এরপরে এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। নিমকিগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল ঢেলে নিচ্ছি। সাদা তেল দিচ্ছি এখানে, একটু বেশি করেই তেলটা দেব। এই দেখুন নিমকিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা একটা ফেলে চেক করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপরে সব নিমকিগুলোই এতে দিয়ে দেবো। গ্যাসটাকে একদম লো করে দেবো এবং লো ফ্লেমেই পুরো নিমকিটা ভাজবো। দেখুন কিছুটা ভাজা হয়ে এসছে, কিন্তু এটা আরেকটু ভাজতে হবে, আরেকটু লাল কালারটা আসবে। দেখুন এগুলো হয়ে গেছে, এগুলোর উপরে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি লেচিগুলো একই রকম ভাবে কেটে নিয়েছি। এরপরে এগুলোকে তেলে ছেড়ে দেবো। দেখুন এটা হয়েই এসছে প্রায়, আর একটুখানি 1 মিনিটের মতো রাখবো, তারপরে নামিয়ে নেবো। দেখুন সমস্তই ভাজা হয়ে গেছে। কতটা খাস্তা হচ্ছে দেখুন, হাতে ভেঙে দেখাচ্ছি। এই নিমকিগুলো ঠান্ডা হলে এগুলো একটা এয়ারটাইট কন্টেনারে কুড়িয়ে রাখবেন। এগুলো 1 মাস আরামসে খাওয়া যাবে।